বর্তমান বাজারে সুদের বাজার বেড়েছে না? সুদের রমরমানি বাজার নাই? বাজার। ব্যভিচার রমরম করছে না? বাজার করছে। হারাম খাওয়া রমরমিয়ে বাজার চলছে না? চলছে। বুনের জমি ফাঁকি দেওয়া রমরমানি বাজার চলছে। এতিমের মাল জোর করে দখল করে নেওয়া রমরমানি বাজার চলছে। দুস্থ গরিব মানুষদের মাল আত্মসাৎ করে নেওয়া রমরমিয়ে বাজার চলছে। আল্লাহ তাআলা বলছেন যত রকমের সামাজিক অসুখ রয়েছে এই সামাজিক অসুখগুলি এই পবিত্র আল কোরআন নামক গ্রন্থ দিয়েই এইটাকে সুস্থ করা যাবে। জ্বর হলে মাথার যন্ত্রণা হলে নয়, সামাজিক অসুস্থতা এইটার মাধ্যমে কি হবে? সুস্থতা লাভ করবে। আমি আপনাকে আগুন থেকে ভয় দেখানোর আগে আপনাকে একটা মারাত্মক কোরআনের আয়াত বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনে নেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমান এনেছো শুধু এ কথা তোমাদেরই জন্য, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে কি বাঁচাও। প্রতিটা নবীদের এটা কাজ, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অপরকে কি? অপরকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা কাজ। এখন পরিবার বলতে আপনি কি বোঝেন? এটা আপনাকে সর্বপ্রথম জেনে নিতে হবে। পরিবার বলতে আপনি কি বোঝেন? আপনি একজন লোক, পরিবার মানে যে ঘরের ভিতরে আপনার মা থাকবে, যে ঘরে আপনার বাপ থাকবে, যে ঘরে আপনার বোন থাকবে, যে ঘরে আপনার বেটি থাকবে, যে ঘরে আপনার স্ত্রী থাকবে, যে ঘরে আপনার বেটা থাকবে, যে ঘরে আপনি নিজে থাকবেন, এটার নাম হচ্ছে পরিবার। ইমাম সাহেব মসজিদ ইমামতি করেন, ওনার মহল্লাতে যত লোক রয়েছে 1000, 2000, 100, 200, 500 যত লোক রয়েছে সমস্ত লোক হচ্ছে ওনার পরিবার। মাদ্রাসার প্রধান শিক্ষক, ওনার মাদ্রাসায় যত ছাত্র রয়েছে ওটা হচ্ছে ওনার পরিবার। স্কুলের হেডমাস্টার, ওনার তত্ত্বাবধানে যত শিক্ষক এবং ছাত্র ছাত্রী রয়েছে এটা হচ্ছে ওনার পরিবার। আমি মমতাজুল ইসলাম, আমার মাদ্রাসাতে যত ছাত্রী রয়েছে আমি হলাম ওটার পরিবারের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বোঝাতে চেয়েছেন, তোমরা নিজে বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও। আপনি একজন মানুষ সাধারণ, আপনি আপনার মাকে বাঁচাবেন, আপনি আপনার বাপকে বাঁচাবেন, আপনি আপনার স্ত্রীকে বাঁচাবেন, এদেরকে বাঁচাতে হবে টোটাল পরিবারকে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। এইবার আপনাকে বলছি আপনার পরিবারকে বাঁচাবেন কেমন করে, তার তো একটা পদ্ধতি আছে। পদ্ধতি আছে। কিছু কিছু আলেম ওলামারা বড় বড় চিল্লামিল্লি করছে সোশ্যাল মিডিয়াতে, দেখেছেন কি চিল্লামিল্লি করছে না? কালকে পরশু দিন একটা বক্তব্য শুনছি, একজন বক্তা হুজুর, আমি আর নাম বলছি না, নাম বললেই লঙ্কায় আগুন ধরে যাচ্ছে, ওই জন্য এখন বেনামিতে বলছি। হুজুর বক্তব্য দিতে দিতে বলছে, বন্ধুরা আমার, আমাদের পীর সাহেবের এত কেরামতি, মানুষ যখন মারা যাবে, কবরে যখন রাখা হবে, মুনকির নাকির ফেরেশতা যখন আসবে, তারা আসার আগে আমাদের বড় পীর সাহেব কবরের ভিতরে ঢুকে যাবে, তার মুরিদকে বাঁচাবার জন্য ফেরেশতাদের সঙ্গে মোকাবেলা করবে। আর পাবলিক বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। সালা নৌকা চালাবে কিয়ামতের মাঠে তোমার হুজুর। হুজুর কি করে কবর থেকে বাঁচাবে? হুজুর নিজেই তো নৌকা চালাবে। হ্যাঁ, ও নিজেই বাঁচতে পারবি না, তার 10 পয়সা দাম নাই। কি বলছি বুঝতে পারছেন না? এরা কেমন সর্বনাশ করছে জানেন তো জাতিকে? মারাত্মক সর্বনাশ করছে। এক বস্তা আলুর ভিতরে যদি একটা আলু যদি পচে যায়, একটা আলু, সমস্ত সুস্থ এবং ভালো আলুগুলো ওকে ঠেকাতে পারে না। ঠেকাতে পারে? পারে না। সব আলুগুলো ওকে সুস্থ করতে পারে? পারে না। কিন্তু এই পচা আলুটার এত পাওয়ার, যদি 1 মাস 1 বস্তা আলুর ভিতরেও থেকে যায়, বাকি সব আলুগুলোকে পচিয়ে দেবে। তার মানে আপনার উচিত
যে বস্তার মুখটা খুলে দিয়ে পচা আলুটাকে আগে সমাজ থেকে বার করে দিতে হবে, না তো ভালো আলুগুলোকে কি করবে, সব পচিয়ে দেবে। আমি সমস্ত আলেমদের কাছে, এখানে যারা আছেন, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, কালকে যারা ইউটিউবে শুনবেন, লাইভে যারা দেখছেন, আপনাদেরকে বলছি, এদের বস্তার মুখ খুলে দিয়ে এই পচা আলুগুলোকে সমাজ থেকে বার করুন, না তো সমস্ত সুস্থ মস্তিষ্কের মানুষগুলোকে জাহান্নামের পথে ঢুকিয়ে দিচ্ছে, এরা ঈমান নষ্ট করে দিচ্ছে। একটা গল্প মনে করে গেল, তারপরে আপনাকে আর একটা কথা বলছি। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? বাদশাহ শাহজাহান নাম শুনেছেন? বাদশাহ শাহজাহানের দরবারে একটা লোক এসেছে, খুব মন দিয়ে শুনুন। একটা লোক এসেছে, তার কাছে আছে দুটো খাঁচা। খাঁচা বুঝেন? খাঁচা, দুটো খাঁচা রয়েছে। এই দুটো খাঁচার ভিতরে একটা খাঁচা ফাঁকা, আর একটা খাঁচাতে একটা পাখি আছে। তা বাদশাহ শাহজাহান লোকটাকে জিজ্ঞাসা করছে, শিকারীকে, ভাই এই তোমার এই রকম সিস্টেম কেন? একটা খাঁচায় পাখি আর একটা খাঁচায় পাখি নেই, কাঁধে করে নিয়ে ঘুরছো? তখন লোকটা বলছে যে এটা আমার খাঁচা নয় বাদশাহ সাহেব, এটা আমার খাঁচা নয়, এটা হচ্ছে আমার ফাঁদ। যেটা ফাঁকা দেখছেন এটা ফাঁদ, আর এটা হচ্ছে একটা পাখি। আমি জঙ্গলে যাই, যাওয়ার পরে এই ফাঁদটাকে ভালো করে রেডি করে দিই, দিয়ে ওই পাখিটা খাঁচার ভিতরে বসে কুহু 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 করে ডাকে। আর ওর ডাক শুনে ওর অন্যান্য সহপাঠী পাখিরা, ওদের জাতির পাখিগুলো ওর ডাক শুনে সবাই ওর সঙ্গে দেখা করতে আসে আর ফাঁদে পড়ে যায়। আর আমি ধরে বেশ জবাই করে খাই বা বাজারে বিক্রি করি। তখন বাদশাহ শাহজাহান তো জ্ঞানী মানুষ, এই গল্প সত্য মিথ্যা জানি না, বইয়ে পড়ে বলছি। বাদশাহ শাহজাহান তখন বলছে, এই পাখিটা আমাকে বিক্রি করবে যে কুহু কুহু করে ডাকে, অন্য পাখিদেরকে এনে এই খাঁচায় বন্দি করে? তখন লোকটা বলছে, না বিক্রি করবো না। কিন্তু গরিব মানুষ, টাকার লোভ থাকেই সাধারণত। শাহজাহান বাদশাহ বলছে, দাম কত? বলছে 5,000 দিলেও বেচবো না। তখন বাদশাহ বলছে, 10,000 দিব, বেচবে? বলছে, হ্যাঁ 10,000 দিলে বেচে দেবো। দাম তো আসলে 30 টাকা, এখন 10,000 টাকা পাচ্ছ তো বিক্রি করবে। যখনই বিক্রি করে দিয়েছে 10,000 টাকায়, তা বাদশাহ শাহজাহান পাখিটাকে নিয়ে ওর সামনে একদম 2 টুকরো করে কেটে দিয়েছে। লোকটা হাউ হাউ করে কাঁদছে যে পাখিটা শুধু আমার পাখি নয়, এটা আমার ভালোবাসার জিনিস। আপনি এটাকে কেটে দিলেন, আপনি এটাকে জবাই করে দিলেন। বাদশাহ শাহজাহান হুঙ্কার দিয়ে বলছে, শোনো এই শিকারী, শোনো, যে পাখি অভিনয় করে, যে পাখি নিজে ডেকে তার স্বজাতিকে তার মালিকের ফাঁদে ফেলে জবাই করে খাবার উপযুক্ত করে দেয়, এই রকম পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে না রাখাই ভালো। যে পাখি তার স্বজাতিকে বিপদে ফেলে দেয়, এই রকম পাখিকে পৃথিবীতে না রাখাই ভালো। আমি মমতাজুল ইসলামের কথা বলছি। যে সমস্ত হুজুরেরা বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, বড় জুব্বা পরে, হাতে তসবিহ নিয়ে পচা আলুর মতো মানুষকে জাহান্নামের পথ দেখিয়ে দিচ্ছে, এই সমস্ত হুজুরদেরকে আমি মনে করি বাদশাহ শাহজাহানের মতো এই পাখির মতো করে সাজা দেওয়া উচিত। জাতি এদের দিবেই সাজা, ইনশাআল্লাহ দিবে এদের জাতি সাজা। এ চরিত্রটা কেন? বক্তব্য রাখতে রাখতে বলছে, মুনকির নাকির কবরে চলে আসার আগে আমাদের হুজুর সাহেব কবরে ঢুকে যাবে, গিয়ে মোকাবেলা করবে, ওকে জান্নাতে নিয়ে চলে যাবে। তোমার হুজুরি কি আমাদের মাঠে কি করবে? 10 পয়সাও দাম নাই। জি, জাহান্নাম থেকে বাঁচবেন কেমন করে? কি পদ্ধতিতে পরিবারকে বাঁচাবেন? নামে পরিবার জাহান্নাম থেকে বাঁচবে না। হুজুরের দোহাই দিয়ে পরিবার জাহান্নাম থেকে কি বাঁচবে না। আপনাকে 2-3টে দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। এই 2-3টে দৃষ্টান্ত শুনে যদি বাড়ি চলে যান, অবশ্যই আজকের জলসা শোনা আপনার সফলতা হয়ে গেল। আচ্ছা, আপনারা বলতে পারেন, আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন? এই 4 বেটা, একটার নাম হাম, একটার নাম শাম, একটার নাম ইয়াফাজ, একটার নাম কেনান। 4 বেটা। কটা? 4টা। হাম, শাম, ইয়াফাজ, কেনান। 3টে বেটা ভালো, একটা বেটা বড় বদমাইশ, তার নাম কেনান। নূহ আলাইহিস সালাম এক